10ই আগস্ট 2024 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণ ও আত্মার মাগফেরাত কামনায় ব্রাহ্মণবাড়িয়ায় বৈষম্য বিরোধী ছাত্র নাগরিক সমাজের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার 10ই আগস্ট দুপুরে জেলা শহরের পৌর কমিউনিটি সেন্টারে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ডক্টর তৌফিকুল ইসলাম মিথিল, বাংলাদেশ স্কাউটের জাতীয় কমিশনার নাজমুল হক নাজু, সাংবাদিক আলামিন শাহিন, যমুনা টিভির সাংবাদিক শফিকুল ইসলাম, শহীদ মীর মুগ্ধের বোন নাজরিন আক্তার প্রমুখ। শহীদ পরিবারের সদস্যদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের শহীদ তানভীরের বাবা শামসুজ্জামান, বিজয়নগরের শহীদ সাজিদুর রহমান, ওমরের বাবা মোহাম্মদ শাহজাহান, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার 42-এর শহীদ মুগ্ধের বাবা ও নবীনগরের সুজয়ের পরিবারের সদস্য ছাড়াও জেলার প্রায় অর্ধশত সমন্বয়ক, বিএনসিসি, স্কাউটস ও গণমাধ্যমের সাংবাদিক সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা বলেন, গণদাবি উপেক্ষা করে কোনো স্বৈরাচারী শক্তি আজ পর্যন্ত টিকে থাকতে পারেনি। জনগণের দাবি প্রতিষ্ঠা করতে গিয়ে আমরা ব্রাহ্মণবাড়িয়া 4 জন কৃতি সন্তানকে হারিয়েছি। শহীদদের আত্মত্যাগের কারণেই আমরা স্বৈরাচারী পতন করে নতুন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছে। আমরা আর বৈষম্যমূলক ব্যবস্থা চাই না। বর্তমান তরুণ ও প্রবীণ নেতৃবৃন্দের নেতৃত্বে এগিয়ে যাবে বাংলাদেশ, এই কামনা করি। এ সময় বক্তারা গণহত্যায় জড়িতদের অবিলম্বে বিচারের আওতায় আনার দাবি জানান। অনুষ্ঠানে ঢাকার রাজপথে আন্দোলনে শহীদ হওয়া মীর মাহফুজুর রহমান মুগ্ধ ও জাহিদুজ্জামান তানভীরের আন্দোলনের মুহূর্তের কিছু ভিডিও চিত্র ও শিক্ষা উদ্বোধনী বিষয়ে ডকুমেন্টারি প্রদর্শনী করা হয়। সহমত ছিলেন, কোনোভাবে সহযোগিতা করেছেন। আজকে এই 24-এর যে রাজাকার, আমরা চাই না ওদের নাম এখানে লেখা। রাজাকার সে ব্রিটিশ আমলে ছিল, রাজাকার পাকিস্তান আমলে ছিল, 71-এ এখনো 90 রাজাকার আছে। আমরা এই 24 যারা বিরোধী ছিল, আমরা কোনো অবস্থাতেই তাদের অন্তর্ভুক্ত করতে চাই না। আবারও শহীদদের প্রতি আপনাদের আমি আরো বলেছি, আমরা ব্রাহ্মণবাড়িয়ার 4 জন শহীদের নাম পেয়েছি। প্রথম 2 জনের পেয়েছিলাম, এই জন্য আমরা ব্যানারে দিয়েছি। আমরা ওমরের বাবা মার কাছে ক্ষমা প্রার্থনা করছি যে ওমরের ছবিটা এখানে দিতে পারিনি। আসলে আমরা পরবর্তীতে আল্লাহ যেই সকল ভাইরা এই দেশকে স্বাধীন করার জন্য, দেশের বিশৃঙ্খল পরিস্থিতি বন্ধ করার জন্য জীবন দিয়েছেন, আয় আল্লাহ সবাইকে আপনি দর্শক, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে কাজী টিভি নিউজ 24 এর সাথেই থাকুন এবং সবার আগে সকল আপডেট পেতে ভিজিট করুন www.kazitv news24.com।